ঘন্টা টাইম। ও আমার মুসলমান মায়েরা বিটিরা রে, আমি আপনাদের কাছে এদিক ওদিক নিয়ে গেলাম না। মা আমিনার কিছু ইন্তিকালের ঘটনা বলা হবে। আব্বারে আমার তাইফের পাখেরা এক 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 করে যেন এক অপরকে বলতে লাগলো, শোনো রে, বলে কি হয়েছে বলো। বলে যেই মা আমিনার বেগাটা মুহাম্মদ যে মক্কাতে জন্মগ্রহণ করেছিল, ওই মুহাম্মদকে দেখার জন্য মক্কাতে যেতে হতো। আমরা আর মক্কাতে যাব না, আমরা জঙ্গলের পশু, আমাদেরকে আর যেতে হবে না। বাগদাদ সর্দার বলল, কেন কেন রে, কিসের জন্য আমরা মক্কাতে যাব না? বলে যেই নবীকে দেখার জন্য আমরা মক্কাতে যেতাম, সেই নবী আমার চলে এসেছেন তাইফ নগরে। ও বাবারা মায়েরা রে, শোনো মা খালারা, কান্না জীবনে আসবে রে মা আমার। বাঘেরা বলল, তাহলে চলো চলো দায়া খালেমার বাড়িতে। নবী আমার যেন আরাম করতেছেন, হাবিবুল্লাহ যেন আরাম করতেছেন, সেই হাবিবুল্লাহকে দেখার জন্য চলো। বাগদাদ সর্দার ডেকে বলেন, শোনা করে ও জঙ্গলের পশু, শুনে নাও শুনে নাও, এখন আমরা জঙ্গলের বাঘ, আর এখন যদি আমরা দায়া খালেমার বাড়ির কাছে যাই, আমরা যাব নবী দেখতে, আমরা যাব হাবিবুল্লাহ চেহারা দেখতে। কিন্তু তাইফের লোকেরা ওটা ভাববে না, তাইফের লোকেরা ভাববে হয়তো ছোট বাচ্চারাকে বাগে খেতে এসেছে। ঠিক কিনা? এখন কিছু কয় না। ও বাবারা মায়েরা, রকেটের মধ্যে চলছে, এত পরে জীবনী বলবো বাবারে। তাইফের বাঘেরা সর্দার বলল, না না যাওয়া যাবে না। কেন? সকল তাইফবাসীরা এসে আমাদের উপরে আঘাত করবে, সকলে এসে জঙ্গলে পশু বলে রে আমাদেরকে মারবে। তাহলে একটা উপায় করা যাক। বলে কি উপায়? বলো বলো বলো। বলে দাই হালেমার একটা ছেলে আছে, যার নাম হলো মাসুদ। সেই মাসুদ প্রত্যেক দিন যেন ছাগল চড়াতে ময়দানে আসে, প্রত্যেক দিন ছাগলগুলো যেন আসে রে। আর সেই ছাগলগুলাকে আমরা জঙ্গলে বাঘ যদি ধরে নি, ছাগলগুলো ছুটাতে অন্য কেহ আসবে না, ছাগল ছুটাতে স্বয়ং আমার দয়ার নবী আসিবে। জোরে বলুন। ছোট্ট বাচ্চা মাসুদ মা দায় হালেমাকে বললেন, আম্মা জান, ছাগলগুলো নিয়ে আমি ময়দানে গেলাম। বলে ঠিক আছে বেটা, যাও যাও রে, কিন্তু বাগদার মনের আশা কি ছাগল ধরবো না খাবো? ছোট্ট বাচ্চা ছাগলগুলো ময়দানে যেমনই নিয়ে গেছেন, বাঘেরা যেন বলতে লাগলো, চলে এসেছে মাসুদ, ছাগলগুলো কেউ খাবা না, ছাগলগুলোকে তোমরা ধরে নাও, আর ছাগলগুলোকে যত্ন করে নিজের কাছে রাখো। ছোট্ট বাচ্চা মাসুদ যেমনই ময়দানে গেছে রে, জঙ্গলের বাঘেরা এক 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 করে এসে যেন ছাগলগুলো ধরে নিল রে। ছাগল যেন সবটাই নিয়ে চলে গেল। ছোট্ট বাচ্চা মাসুদ নবী মুস্তাফার দুদু ভাই যেন ময়দানে যেন কান্না করতেছে, ওরে জঙ্গলের পশুরা গো, তোমরা আমার ছাগলগুলো ধরে নিলা রে জঙ্গলের পশুরা। এখন আমার আম্মা হালেমাকে কি জবাব দেব? এই কথা বলতে বলতে কান্না করতে করতে ছোট্ট বাচ্চা যেন চলে আসে। আচ্ছা বাবা, আপনারাই বলুন, আপনার ছেলেকে দুইটা ছাগল দিয়ে যদি পাঠান, আর যদি শিয়ালে ধরে লাই, কাঁদবে কি কাঁদবে না? কাঁদবে না ছেলেটা? যদি না কাঁদে একবার চেক করতে দিয়েন তো, যেখানে ছাগল এখন রাত্রে মাথা পাঠায়। হে আমার মায়েরা বিটিরা রে আমার, এই কথা বলতে বলতে ছোট্ট বাচ্চা মাসুদ
কান্না করতে করতে দয়া হালেমার নিকটে চলে গেলেন। দাই হালেমার নিকটে যেমনই গিয়েছে, মা দায় হালেমা বলতে লাগলেন, বেটা গো, ও বেটা মাসুদ, বলো বলো গো, কিসের জন্য তোমার চোখে জল, কিসের জন্য তোমার চোখে পানি? বলে, ও গো আম্মা সোনানি, কি বলবো দুঃখের কথা মা। বলে, বেটা তুমি কিসের জন্য কান্দো? বলে, মা যতগুলো ছাগল নিয়ে গিয়েছিলাম মা গো, সমস্ত ছাগলগুলো যেন বাঘে ধরে নিয়েছে মা। দাই গালে মা মাসুদকে ধরে যেন বুকে লাগালো। বেটারে, ছাগল ধরেছে ঠিক আছে বেটা, কিন্তু তুমি আমার সোনার টুকরা, কলিজার টুকরা বেটারে, তোমাকে যদি ধরে নিত বাঘাকে, আমি কাকে লাল লাল বলে ডাক দিতাম, আমি কাকে বেটা বেটা বলে ডাক দিতাম রে বেটা। এসো বেটা এসো, আর ময়দানে যেতে হবে না। যেমনই দয়া গালে একটু সাইড হয়ে গেছে রে বাবা, আমার আপনার দয়ার নবী ডেকে বলে, ও গো মাসুদ শোনো গো, ও ভাই শুনে নাও শুনে নাও, আমার আম্মা জানা হালেমা কিসের জন্য কাঁদতেছিল বলো? বলে, ও গো দাদা, আমি ময়দানে গিয়েছিলাম ছাগল চড়াতে দাদা, সমস্ত ছাগলগুলো বাঘে ধরে নিয়েছে দাদা, তাই জন্য আমার আম্মা জান কান্না করতেছে। আর তুমি কিসের জন্য কান্না করতেছো? বলে, দাদা আমিও যেন ছাগলের জন্য কান্না করি। আমার দয়ার নবী বলে, মাসুদ কান্না করো না, আমি যদি তোমাকে ছাগল যদি এনে দিই, তুমি কি চুপবা? জোরে বলুন। বুঝতে পারেন না জীবনী? 7 দিন 5 দিন করে জীবনী করি বাবু, কিন্তু রকেটের গড়িতে চলছে। তখন বললো যে বক্তাটা এলো একটু করে বলে পালিয়ে এলাম, ঠিক কিনা? বুঝতে পারছি কে খেলা কি বলতেছে বাবারে? বলে, ভাই আমি যদি তোমার ছাগল এনে দিই, তুমি কি চুপবা? বললে, হ্যাঁ হ্যাঁ দাদা চুপে যাব। আমার দয়ার নবী যেন মাসুদকে নিয়ে রওনা হয়ে গেলেন, ময়দানে যেন রওনা হয়ে গেলেন। বাঘেরা জানে ছাগল ছুটাতে আমার দয়ার নবী আসবে। যেমনই আমার দয়ার নবী ময়দানে পা দিতে যাবে, সেই সময় আমার নবী বলেছিল, আমার ভাইয়ের ছাগলকে ধরেছ, তোমরা বলে দাও, তোমরা বলে দাও। বাঘেরা এসে সালাম জানাই, বাঘেরা এসে সালাম জানাই, তোমার দেখার আশায়। জোরে মোদের জীবন এলো গো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা পার করো গো দয়া নবীজি, ও আমিনার প্যারা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ছাগলগুলো আমরা এমনি ধরি নাই, আপনাকে দেখার জন্য ছাগলগুলো ধরেছিলাম। এক 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 করে ছাগলগুলো দিয়ে দিল। এবার যেন কান্না জীবনী আসতেছে রে বাবা আমার। ছাগলগুলোকে নিয়ে মাসুদ আর নবী মুহাম্মদ দোজাহান টুক 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 করে যেন চলে গেলেন। আম্মা যেন হালেমা দুই চোখের পানি ফেলে ফেলে যেন কান্না করে, আমার বেটা মোহাম্মদ কোথায় গেল? আমার বেটা মোহাম্মদকে আমি মক্কা থেকে এনেছিলাম, আমি বড় করব, তার বিনিময়ে কিছু টাকা পাবো। এখন কিসের জন্য আমার বেটা মোহাম্মদকে পাই না? মা হালেমা তো সাদিয়া যেন কান্না করে। দয়ার নবী, মায়ার নবী আমার টুক 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 করে যেন চলে গেলেন। মা হালেমা বলে, বেটা কোথায় গিয়াছিল লাল বলো রে? বলে, আম্মা জান ছাগলগুলো আনতে। বলে, বেটা তুমি ছাগল আনতে গিয়েছিল বেটা রে, বাঘে যদি তোমাকে ধরে নিত বেটা, তাহলে তোমার আম্মা আমেনাকে কি জবাব দিতাম? তোমার আম্মা জান আমেনাকে কি বলতাম? আমার দয়া নবী
বলে মা আমি আছি যেখানে ভয় করার কারণ নাই সেখানে দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা একটু জোরে বলুন নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা মদিনা যেতে চাই কি চাই না কিন্তু আমাদের কাছে টাকা নেই টাকা আছে অনেকজন এখানকার মধ্যে গরিব আছেন যাদের টাকা আছে তারা চলে যায় গ্রামের নাম টাকা পয়সা নাই সে আমার আশা জেগেছে বাবাদের আমার টাকা পয়সা নাই সে আমার আশা জেগেছে বাবাদের আমার ও কই বর্তলা বাসির দুয়া কবুল করো গো রাব্বানা স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা অগ নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা আমার নবে নূরের নবী তো জাহানের বাদশা নবে আমার নবে সোনার ছবি তো জাহানের প্রেমের নবী সেই নবীকে দেখার তোর মনে হলো মোদের দিবানা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা সবাই নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা পয়সা করে নাই সে আমার শখ জেগেছে বাবাদের আমার জোরে বলুন টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে বাবাদের আমার ওগ দুয়া করে বলি আল্লাহ কবল তুমি করো না স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা অগ নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা জোরে বলুন খালা কেউ ঘুমিয়ে টুমিয়ে গেছে নাকি গে আপনাদের কেউ ঘুমিয়ে গেছে বাবা ঘুমিয়ে টুমিয়ে গেলে একটা হুঁড়া মেরে দেন এরকম করে এ বেরাদার মুসলমান বাবারা মায়েরারি আমার আপনার দয়ার নবী বললেন মা আপনার কোনো ভয় করার কারণ নাই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বেটা আর তোমাকে রাখা যাবে না তোমার মা আমিনার কাছে দিয়ে দেব এবার দেখো কান্না জীবনী আসতেছে রে বাবা আমার আপনার দয়ার নবীকে মা হালেমা তো সাদিয়া বাবা ও আমার মা খালা বাবারা মনোযোগ দিয়ে একটু শোনো রে বাবা আমার মা হালেমা তো সাদিয়া যেন নিয়ে চলে গেলেন আমার আপনার দয়ার নবীকে মক্কা নগরে নিয়ে গেলেন আর মক্কা নিয়ে যে বলে ও গো বোন আমেনা তোমার ছেলেকে নিয়ে নাও আমেনা একবার তোমার ছেলে সিনা চাক থেকে বেঁচে গেছে একবার যেন বাঘের হাত থেকে বেঁচে গেল আমেনা আমি আর এত রিস্ক নিতে পারবো না আমেনা নিয়ে নাও মা আমেনাকে যেন দয়ার নবীকে আমার দিলেন বুঝতে পারছেন দয়ার নবীকে আমার দিয়া দিলেন রে বাবা আর দয়ার নবীকে দিয়া মা হালেমা তো সাদিয়া যেমনই বাড়ি আসতে যাবে রে বাবা মা আমেনা বলে ও বোন হালেমা শুনো শুনো রে আমার বেটাকে এতদিন ধরে তুমি লালন পালন করতেছো রে আমেনা আমার বেটার বিনিময়ে কি কিছু তুমি টাকা পয়সা নেবে না মা হালেমা তো সাদিয়া সেই সময় বলেছিল ও বোন আমেনা তোমার বেটা মোহাম্মদ আমার বাড়িতে যেদিন থেকে পা দিয়েছে সেদিন থেকে আমার বাড়ি যেন উন্নতি হয়ে গেছে আর আমি টাকা নেব না এই বলে যেন চলে এলেন রে বাবা এবার দেখো কান্না জীবনী আসতেছে আমার আপনার দয়ার নবীর যেন 6 বছর হলো কয় বছর
আজকালকার ছেলেরা বাবা মা হারায় না 6 বছর 7 বছর 10 বছরে, এবার জীবনটা জমবে বাবা। আমার আপনার দয়ান নবীর কয়টা বছর? 6টা বছর। একদিন আমার জেলা এ ব্রাদার মুসলমান নতুন বিয়ে করে নিয়ে এসেছে, আর আমার আব্বা যদি বলে এ বেটা বোম্বাইতে যাও তো আমরা যাবো, বাবা গো তোমার কথা কে শুনবে কোরআন বলি কিনা। 3 দিন পরে আমার বাবা যদি বলে এ বেটা শ্বশুর বাড়ি যেতে হবে না, তুমি যেছো আমরা যাবো না, তুমি আগে গেছো যাবো না, বাবার কথা শুনি। আমার বাবা যদি বলে এ বেটা শোনো বৌমাটাকে রেখে এসো আর নিয়ে আসতে হবে না, বাবার কথা শুনি। কিন্তু নবীর একজন প্রিয় সাহাবী যার নাম হলো হানজালা, বিয়ে নতুন করেছে, বিয়ের রাত্রে পরের দিনে শহীদ হয়ে যায়। শুনেন বাবা, নবীর একজন সাহাবী যার নাম হলেন হযরতে হানজালা। হানজালা যেন বাসর ঘরে রাত্রে আছেন, কার রাত্রে? বাসর ঘরে রাত্রে যেন আছেন, স্বামী স্ত্রী এক জায়গাতে আছেন। বাবারে আমার, কে জানো মদিনার গলি গলি বলে বেড়ায়, কে যেন মদিনার গলি গলি বলতেছে আহারে শুনো রে ও মদিনাবাসী, নবী আর দুনিয়াতে নাই রে, নবী আমার যেন আর দুনিয়াতে বেঁচে নাই। কেন? নবী মুস্তাফা আমার উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নবীকে যেন উহুদের ময়দানে শহীদ করে দিয়েছে, মুনাফিকেরা শহীদ করে দিয়েছে। হানজালা আর তার স্ত্রী ছিলেন বাবারে, হানজালার কানে যেন শোনা গেছে রে বাবা নবী নাকি দুনিয়াতে নাই রে বাবা। হানজালা নিজের কাপড়ের দিকে দেখলেন না, নিজের জামা কাপড়ের দিকে দেখলেন না, বলে ওরে আমার বিবি, ও আমার আদরিনী সোহাগিনী বিবি রে, আমি তোমার কাছ থেকে ছুটি চাই। বলে কিসের জন্য স্বামী গো? বলে শুনতে কি পাও না, শুনতে কি পাও নাই, কে যেন মদিনার গলি গলি বলে নবী নাকি নাই। ও বিবি আমি আর এখানে থাকবো না, আমি যেন উহুদের ময়দানে চলে যাব রে বাবা। হানজালা নিজের জামা কাপড় ভাবলেন না, না পাক অবস্থায় দৌড়াতে দৌড়াতে উহুদের ময়দানে চলে যাচ্ছেন। বিবি বলে স্বামী কিসের জন্য আপনি চলে যাচ্ছেন? বিবির স্বামী গো, বলে ও গো বিবি, যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, যেই নবীর জন্য হানজালায় আমি সৃষ্টি, সেই নবী আমার দুনিয়াতে থাকবে না, আর আমি হানজালা থেকে কি করব? আমি যেন নবীর জন্য শহীদ হয়ে যাব। শুনে নাও শুনে নাও, হযরতে হানজালা দৌড়াতে দৌড়াতে উহুদের ময়দানে চলে গেলেন। কার ময়দানে? উহুদের ময়দানে যেয়ে যেন দেখে বাবার আরে আমার সাহাবায়ে কেরামের সঙ্গে বেদিন মুনাফিকেরা যেন লড়াই করতেছে, যারা আমার নবী মুস্তাফার পক্ষের লোক আর ওইদিকে বেঈমানের পক্ষের লোক, তারা যেন লড়ালড়ি করতেছে রে বাবা। সেই ময়দানে সে রে হানজালা চিলিয়া বলে, আওয়াজ করে যেন বলে ও উহুদের লোকেরা, নারে তাকবীর। নাও শুনে নাও রে বাবা আমার, হযরতে হানজালা উহুদের ময়দানে যে বলতে লাগলো শোনো শোনো রে, তোমরা কে সাহাবায়ে কেরামকে মারতেছো? কে মায়ের দুধ কতটা খেয়েছো? কে মায়ের যোগ্য বাপের যোগ্য মায়ের বেটায় আছো? এসো এসো একবার আমার কাছে এসো রে, একবার এসো আমার সঙ্গে লড়াই করে দেখো। বাবারে আমার সেই বেদিন মুনাফিকেরা বদমাইশেরা রে বাবা যেন লড়াই করতেছে বাবারে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নবী মুস্তাফার এত মহব্বতে পড়েছে, নবী মুস্তাফার ইশকে মহব্বত এত হয়েছে রে বাবা, এত জোরে জোরে তলোয়ারে চালায়, তলোয়ারে আঘাতে তাদের মুন্ডু কেটে কেটে পড়ে যায়।
কে যেন পিছন দিক থেকে যেন তীর মেরে দিল রে বাবা। হানজালা যেন আর চলাফেরা করতে পারে না। হযরতে হানজালা যেন ব্রাদার মুসলমান শহীদ হয়ে গেল। এই দিকে হানজালার স্ত্রী দৌড়াতে দৌড়াতে যেন চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের বিয়াদবি মাফ করে দেবেন। বলে কেন কেন গো? বলে আমার স্বামী হানজালা এখানে যেন চলে এসেছেন, বাসর ঘরের রাত্রি ছিল, চলে এসেছেন। আমার স্বামীকে যেন গোসল দিতে হবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামীর যেন গোসলের ফরজ রয়েছে স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার। এই কথাবার্তা যেন চলতেছে, আমার আপনার দয়ার নবী বলে, কই গো সাহাবায়ে কেরামেরা, দেখো 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 হানজালার লাশটা কোথায়, আসো দেখো গো। কেন যে হানজালার লাশকে যেন গোসল দোয়ানো হবে। সমস্ত সাহাবায়ে কেরামেরা এক 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 করে যেন খুঁজে রে বাবা, হযরতে হানজালার লাশ পাই না। গায়েব থেকে আওয়াজ আসতেছে, ও গো মায়ার নবী, ও গো দয়ার নবী, আপনার প্রেমে হানজালা শহীদ হয়েছে, তাই জন্য হানজালার গোসল জমিনে দোয়া হবে না, হানজালার গোসল যেন আসমানে দোয়া হয়ে গেছে। বাবা, নবীর প্রেমে জান দিতে হবে, নবীর প্রেমে ভালোবাসতে হলে কাকে বাসতে হবে? নবীকে। দিল দিতে হলে কাকে দিতে হবে? নবীকে। আর আজকালকার মা বোনেরা আমার, বাবারা আমার, এর জন্য দিল দেয়। কিছুদিন আগে শুনলেন না, রামপুরহাটে ফাঁসি লটকে দিয়েছে টাঁড়ে, হয়ে গেছে। জিজ্ঞেস করা হলো তার বাবা মাকে যে তোমার মেয়েটা এত সুন্দর ব্যবহার কেমন করে করেছে, জিভাটাকে করে দিয়েছে। বলে আমার মেয়েটা 3 দিন কথাবার্তা বলছিল, 3 দিন হয়ে গেছে মোবাইলটা কাড়া, তাই জন্য আমার মেয়েটা করে থেকে গেছে। জান দিতে হলে কাকে দিতে হবে? নবীকে। তো যাও, কহিলাম কথা বলিলাম, যত বিদায় নিচ্ছে আজকের মতো। হুজুর চলে এসেছেন, বিয়াদবি হয়ে যাবে। গোলাপ নিলাম, গাদা নিলাম। তো যাও, নারে তাকবীর, নারে সালাত বলবো, গোলাপ নিলাম, গাদা নিলাম।